পার্টিতে দুর্গার উপর গুলি চালালো চন্দ্রনাথ মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে সমরেশ আর কৌশিকী কফি খাচ্ছিল। তখনই কৌশিকী বলছে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই যে মেয়েরা এভাবে দরাদরি করে বাজার করে না, এটা কিন্তু মেয়েরা খুব বেশ এনজয় করে, আমারও খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি কফি খাও, আমি একটু পাকোড়া নিয়ে আসি, দুজন মিলে মজা করে খাবো। তখনই পাকোড়া আনতে যায় কৌশিকী মুখার্জি। ওইদিকে রুমের ভিতর তখনই প্রবেশ করে বেদ। সে এসেই একটা কফির মগে পিসের পাউডারগুলো মিশিয়ে দেয়। তখনই সেটা কিছুতেই বুঝতে পারে না সমরেশ। সে গল্পের উপন্যাস লেখাতে মেতে থাকে। তখনই চলে আসে কৌশিকী, এসে বলে, কি বেদ তুমি এখানে? তখনই বলতে থাকে, না না এমনি এলাম আর কি। সমরেশ বলে, কই তুই এলি তাহলে, কথা তো বললি না, আমাকে তো কিছুই বলিসনি। বেদ তখন বলে, আসলে তুমি লেখাতে ছিলে তো, তাই আমি আর কি কিছু বলিনি। ওইদিকে কৌশিকী বলে, তাই নাকি? তখনই বেদকে জোর করে কৌশিকী কফি খাওয়ার জন্য, কিন্তু বেদ কিছুতেই রাজি হয় না। এরপরে ঠাস ঠাস করে বেদের গালে চড় মেরে দেয় কৌশিকী, আর বলতে থাকে, আমার সাথে এসব গেম খেলতে আসবে না, ঠিক আছে? ক্রাইমটাও তো ভালো করে করতে জানো না, এসব ডার্টি গেম আমার সাথে খেলবে না। আর কফির মগে যে কফিগুলো ছিল সেই গরম কফি বেদের উপর ঢেলে দেয়। সমরেশ তখন জানতে চায় কি হয়েছে। কৌশিকী তখন বলে, জানো ও কি করেছে? ও কফির মগে বিষ মিশিয়েছে, আর যখনই আমি ওকে খেতে বললাম তখনই ও মুখ ফিরিয়ে নিয়েছে। তখন বেদ আর কোনো কথা বলে না। ওইদিকে দেখা যায় উৎসব মুখার্জি বৈদেহীকে বলছে, মা, মেহেন্দি চলে গেল, তোমরা কেউই কিছু করতে পারলে না, ওকে বুঝিয়েও আনতে পারলে না। আমি এখন কি করব? আমি কিন্তু কাউকে ছাড়বো না মা, আমি জগদ্ধাত্রী, কৌশিকী মুখার্জি, দুর্গা, কাউকেই ছেড়ে দিব না। তখনই বৈদেহী বলে, তুই কিচ্ছু করবি না, তোকে অনেক কষ্ট করে আমি ছাড়িয়ে এনেছি। আর একটা কথা ভুলে গেলে চলবে না, যে কৌশিকী কিন্তু তোকে বেল পাইয়ে ছাড়িয়ে এনেছে। তখন প্রীতিও বলে, হ্যাঁ এটা কিন্তু ঠিক যে বড়দির কারণেই তুই আজকে বেল পেয়েছিস। তখনই উৎসব বলতে থাকে, আমার একটা প্ল্যান আছে, তুমি আমার প্ল্যানটা শোনো। তখনই প্ল্যানটা খুলে বলে উৎসব বৈদেহী মুখার্জিকে। বৈদেহী মুখার্জি প্ল্যানটা শুনে কিছুতেই রাজি হয় না। সে বলতে থাকে, আবারও একটা ঝামেলায় পড়ে যাব। উৎসব বলে, কেন, কাকাই আছে না, কাকাই দেখবে। ওই 7ই ডিসেম্বর পর্যন্ত আমি ওদের সাথে ভালো ব্যবহার করে যাব, ভালো ব্যবহার করে তারপর আমি দেখাবো 7ই ডিসেম্বর আমি দুর্গাকে শেষ করে দিব। এমনটাই বলতে থাকে উৎসব মুখার্জি বৈদেহীকে। ওইদিকে দেখা যায় আশ্রমে নোটিশ পাঠিয়েছে দুর্গা মুখার্জি। নোটিশ পেয়ে তো আশ্রমের কালিদাস বাবু কান্নায় ভেঙে পড়েছেন। এই বাচ্চাদেরকে নিয়ে সে এখন কোথায় যাবে? সে ফোন করে দুর্গাকে। দুর্গাকে ফোন করলে সে বলে দেয়, তাকে ফোন করে কিছুই হবে না, সে এখানে বড় বিল্ডিং উঠাবে, সুইমিং পুল হবে, পার্ক হবে। এই কথা শুনে কালিদাস বলতে থাকে, তুই সব ভুলে গেলি? তুই তো এই আশ্রমেই ছিলি, আর আজকে তুই ওদেরকেই ছাড়া করবি, ওদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিবি? তখনই দুর্গা ফোনটা কেটে দেয় আর বলতে থাকে, আমার শুধু টাকা চাই, টাকা, আমার আর কিছুই চাই না, আমি শুধু চাই আমার অনেক টাকা দরকার। ওইদিকে দেখা যায় চন্দ্রনাথ বাবু দুর্গাকে মারার সমস্ত পরিকল্পনা করে ফেলেছে। সে ঠিক করে রেখেছে যে কিভাবে 7ই ডিসেম্বর দিব্যার সাথে প্ল্যান করে সে দুর্গাকে গুলি করবে। দিব্যা আর চন্দ্রনাথ এ ব্যাপারে এক হয়েছে। ওইদিকে আশ্রমের কালিদাস ফোন করে স্বয়ম্ভুকে। স্বয়ম্ভু এসব কথা শুনে তো রেগে যায়, আর জগদ্ধাত্রীকে বলতে থাকে, এই দিন দেখার জন্য কি আমরা বেঁচে ছিলাম? আর ওকে এত কষ্ট করে ওই আশ্রমে বড় করেছিলাম, ও কি না ওই আশ্রমটাই ভেঙে দিচ্ছে। এই কথা শুনে তো জগদ্ধাত্রী অনেক কষ্ট পায়। সে তখন দুর্গার সাথে কথা বলতে যায়। দুর্গা তখন তাকে বলে দেয়, আমাকে কিছু বুঝাতে এসো না, আমি শুধু টাকা চাই, বুঝলে, আমি শুধুই টাকা চাই, আমাকে এত জ্ঞান দিতে আসবে না। জগদ্ধাত্রী দুর্গার ব্যবহারে খুবই কষ্ট পায়। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।